নমস্কার বন্ধুরা, আমার প্রিয় হেসেলে সবাইকে স্বাগত। আজকের আমি রান্না করব ব্যাচেলার চিকেন। কেন বলো তো নাম দিয়েছি ব্যাচেলার চিকেন? খুব সহজ, সাধারণ এবং খুব তাড়াতাড়ি, হাতে কম সময় থাকলে কিভাবে চিকেন রান্নাটা তাড়াতাড়ি হয় সেটাই দেখাবো। দেখতেই পাচ্ছ, পেঁয়াজ আমি রিং রিং করে কেটে নিয়েছি, টমেটো একইভাবে রিং রিং করে কেটে নেব, রসুনও কুচি কুচি করে কেটে নেব, আর আদাটাকেও কুচি কুচি করে কেটে নেব, আর কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। কোনো বাটাবাটির কোনো ঝামেলা নেই। আর আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আমার চিকেন ধোয়াও রেডি, সব কিছু রেডি করে আমি রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমার সব রেডি। এবার কড়াইয়ে তেল গরম করে আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব এবং হালকা সিদ্ধও হয়ে যাবে। দিয়ে দেব সামান্য নুন, হালকা সিদ্ধ হয়ে এলে এবার দিয়ে দেব চিকেনটাকে দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে একটু ভেজে নেব। চিকেনটা হালকা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব মশলা, দেব লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, দেব জিরের গুঁড়ো, দিয়ে একটু চিকেনের সাথে ভালো করে কষিয়ে নেব। দেব গোলমরিচ গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব চিকেন কারি মশলা, তন্দুরি চিকেন মশলা। এই দুটো অপশনাল, যদি কাছে থাকে দেবে তোমরা, আর না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। আমার কাছে ছিল, আমি তাই দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে এবার দিয়ে দেব রিং করে কাটা টমেটো আর পেঁয়াজ, দিয়ে ভালো করে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ একটু কষানোর পরে দিয়ে দেব টমেটো সস। টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমাদের পেঁয়াজও ভালো করে সিদ্ধ হয়ে গেছে, টমেটোও ভালো করে মিশে গেছে, আর চিকেনটা তো ভালো মতোই সিদ্ধ হয়েছে। তাই সবশেষে একটু বাটার দিয়ে নামিয়ে নেব। পরোটা রুটির সাথে তো খেতে দারুণ লাগে। আমি যেহেতু পরোটার সাথে খাবো তাই বেশি ঝোল ঝোল রাখিনি, মাখাই করেছি। টেস্ট দারুণ হয়েছিল, খেতে তো দারুণ লাগেই, পরোটার সাথে তো জমে যাবে। খুব কম সময়ের মধ্যে এবং খুব তাড়াতাড়ি এই চিকেনের রেসিপিটা হয়ে যায়। একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো, হাতে কম সময় থাকলেও এই চিকেনটা বানিয়ে নেওয়া যায়।